পরিপাটি ঘরবাড়ি খুব পছন্দের, তাই সকাল 7টা থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইল ব্লগ থেকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো ভিডিও শুরুতে এই তো ঘর গোছানো দিয়ে শুরু করেছি। তো আজকে হচ্ছে রবিবার, তো সপ্তাহে একটাই এই দিনটা থাকে বিশেষত আমার কাছে, যে হয়তো তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ না করলেও হয়, সময়ের ভিতরেই আস্তে ধীরে কাজগুলো করে নিতে পারি। তো প্রথমেই তো দেখলেন যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, সাথে ওই ঘরটা আমার গোছানো হয়ে গিয়েছে। তো আজকে এই ঘরটা থেকে ভিডিওটি শুরু করেছি আসলে। তো যাই হোক, এই তো কালকে শনিবার ছিল, তো স্কুল থেকে আসার মানে সাথে সাথেই আমি ড্রেসগুলোকে কেচে দিয়েছিলাম আরিজের। তো এখন 2 দিন ছুটি, তো সেই কারণেই আমি আর এমনিতেও আমি স্কুল থেকে বাড়ি আসার পরেই আমি ড্রেসগুলো কেচে থাকি, আর শুকিয়ে গেলে এরকম করে ভাঁজ করে রেখে দিই। এতে করে যেদিন আবার পরে যাবে ইস্ত্রি না করেও সুন্দর করে পরিয়ে দেওয়া যায়। তো যাই হোক, আমি এখন ড্রেসগুলো ভাঁজ করে নিই। আর আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতেই পছন্দ করি বলেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি। তো যাই হোক, এমনিতেই আমি সকাল 6টায় উঠে থাকি। তো সকাল 6টায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো তারপরে আরিজকে উঠিয়ে দিই। তো আরিজকে ওঠানোর পরে আমি হচ্ছে কি ওকে ব্রাশটা ধরিয়ে দিয়ে আসি। আর এইদিকে আমি যে ও হরলিক্সটা খেয়ে যায়, তো হরলিক্সটা রেডি করি, সাথে টিফিনটাও রেডি করে থাকি। তো তারপরে ঘরের জিনিস তো এদিক ওদিক থাকে, সেগুলো সব গুছিয়ে রাখি, আর মুরগি ছাগলগুলোকে ছেড়ে দিই, ওদের খেতে দিই। তো যাই হোক, এখন এই তো উকসানাস ব্লগ থেকে উকসানা আপু আমার ছেলের জন্য যে হরলিক্সটা কিনেছি সেটা ডিটেলসভাবে জানতে চেয়েছিল। তো এই তো আপু, আমার ছেলের জন্য আমি জুনিয়র হরলিক্সটাই কিনেছি, আর হচ্ছে কিনা 2 থেকে 6 বছরের ভিতরে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। আর এই হরলিক্সটাই হাইট গেইন করবে, সাথে ব্রেনের জন্য ভালো। তো যাই হোক, এটা 500 গ্রামের একটা কৌটো, আর আমাদের এখানটায় এর দাম নিয়েছিল 329 টাকা। তো যাই হোক, এই তো হরলিক্সের প্যাকেটটা আমি একটু ভালো করে দেখিয়ে দিয়েছি আপু। যাই হোক, হয়তো আপনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এদিকে তো এখন বানাবো নাস্তা। তো নাস্তা বানানোর জন্য আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি লুচিটা বানিয়ে নিব। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, একটু লুচি পরোটা না হলে হয় বলুন তো। তো যাই হোক, আজকে আমি লুচির সাথে কোনো তরকারি করব না, শুধু চায়ের সাথে লুচিটা খাওয়া হবে। তো যাই হোক, আর এমনিতে আমি বলেছি আমার ঘরে যেহেতু বাচ্চা বেশি, তো তারা যেটা পছন্দ করে আমি কিন্তু সেইভাবেই খাবারটা মানে বানিয়ে থাকি আসলে। তো আজকে আমি চায়ের সাথে যেহেতু লুচিটা পরিবেশন করব, তো সেই কারণে আমি লুচিটা একটু বড় সাইজেরই বানিয়েছি। আর যাই হোক, আমি ডোটা রেডি করে গোল গোল করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেও একটু একটু করে কেটে কেটে রেখে দিয়েছি, কারণ গোলগুলো যত বড় করেছিলাম খুবই বড় পরিমাণে হয়ে যাচ্ছিল। তো সেই কারণে একটু কেটে কেটে রেখে দিয়ে মানে মিডিয়াম সাইজের যে হয় আর কি, তো সেটাই বানিয়ে নিয়েছি। 6টা 50-এর মধ্যে আমি আরিজকে রেডি করে 6টা 50-এ বার হয়ে যাই ওকে স্কুলে দিতে। তো এখান থেকে 5-7 মিনিট হয়তো লাগে যেতে আসতে, 5-7 মিনিট, মোট 14 মিনিট লাগে। তো 14 মিনিট পরে মানে 7টা 14 থেকে আবারও আমি কাজটা শুরু করে দিই। আর এই 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে আমি সংসারে যেসব বাকি কাজগুলো থাকে তো সেগুলোই করে নিই। আর 8টার ভিতরে আমি চেষ্টা করি খাবারটা বানানো, তার কারণ আবার আরিজকে আনতে যেতে হবে। তো সেই কারণে আমি 8টা থেকে 9টা পর্যন্ত মানে খাবারটা রেডি করে রেখে দিই। আর 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টার ভিতরে আমি ভিডিও ভয়েস দেওয়া শুরু করি, কারণ ভিডিও ভয়েস দিতে আমার 1 ঘন্টার বেশিও লেগে যায়। তো যাই হোক, যেদিন বেশি লেগে যায় সেদিন রেখে দিই, পরে এসে আবার দিয়ে দিই। তো যাই হোক, এইভাবেই আমি দিনগুলো পার করি। তো যাই হোক, স্কুল থেকে আরিজকে বাড়ি নিয়ে এসে আবার গোসল করে খাওয়া দাওয়া করে আবার প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিই। তো যাই হোক, তারপর থেকে আবার যদি আমার ভিডিও ভয়েস দেওয়ার থাকে আমি দিয়ে দিই, আর যদি না হয়ে থাকে তাহলে হয়তো রান্নাবান্নার কাজে লেগে পড়ি। তো যাই হোক, এইভাবে যদি প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেওয়া যায়, তাহলে দেখবেন টাইমের ভিতরে খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করতে পারবেন।
আবার ঘরবাড়িও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে। তো যাই হোক, এই তো আমি লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজেও নিচ্ছি। আর যাই হোক, আমার এই ছোট্ট কড়াইটায় খুব সুন্দরভাবে লুচিটা ভাজা হয়। আজকের লুচিগুলো অতটাও ভালো হয়নি, কারণ আজকে আমি লুচিতে চিনি দিইনি। তো যাই হোক, অন্যদিন আমি চিনি দিয়ে লুচিটা মানে খামিরটা মেখে থাকি আসলে, তো সেই কারণে লুচিগুলো খুব সুন্দর হয়। আর ময়দাটা মাখার জন্য যদি চিনি ব্যবহার করা যায় তাহলে বেশিক্ষণ খমিরটা না মাখলেও হবে, অল্প একটু মেখে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে লুচিটা বেললে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো যাই হোক, চা দিয়ে লুচিটা খেতে খুবই ভালো লাগছিল। আর সাথে আমি একটা ডিম সিদ্ধ আর কিছু খেজুরও নিয়েছিলাম। তো যাই হোক, খেজুর আর ডিম সিদ্ধটা খেলে শরীরে অনেকটাই পরিমাণে এনার্জিটা পাওয়া যাবে। তো যাই হোক, আমরা যারা গৃহিণী আছি, বিশেষ করে প্রবাসীর বউ, তো আমরা যদি সারাদিনই কাজ করে থাকি খাবার না খেয়ে, তাও কেউ বলবে না যে তুমি চারটি খেয়ে নাও। তো যাই হোক, ওই কারণেই নিজের খাবারটা আগে নিজে খেয়ে নিই, তো তারপরে আবার সংসারের বাকি কাজগুলো করব। আর সকালের এই খাবারটা খাওয়ার খুবই দরকার। তার কারণ হচ্ছে, দেখা গেছে যে সকালটা শুরু হয় আমাদের সংসারের যুদ্ধে, তাই না? তো যাই হোক, তার উপরেও আবার যদি থাকে বাচ্চাকে যদি স্কুলে দেওয়া আসা নিয়ে আসা করা যায়, তাহলে তার তো আরও বেশি সময় লেগে যায়, আবার খাটনিও হয়ে যায়। তো যাই হোক, সেই কারণে সকালের খাবারটা যদি একটু ভারী বা হেলদি খাওয়া যায়, তাহলে দেখবেন সংসারের কাজগুলো করতে ভালো লাগে আর শরীরের ভিতরে অনেকটা পরিমাণে শক্তিও পাওয়া যায়। তো যাই হোক, নাস্তা খাওয়া-দাওয়া করে থালা বাসনগুলো সব মেজে নিয়েছি। তো তারপরে এই তো এখন চলে এসেছি আবার দুপুরের জন্য আর রাতের জন্য, মানে ২ বেলা রান্নাটা করতে। তো আজকে আমি রান্নাটা করব খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি যেভাবে রান্নাটা করি তো সেটাই দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, অনেকজন অনেক রকমভাবে রান্না করে। তো আমি যেভাবে খিচুড়িটা রান্না করি তো সেইটাই আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি ছোলার ডালের খিচুড়ি বানাবো। তো সেই কারণে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ২ কাপ ২ কাপ চালের সাথে ১ কাপ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে আমি হাঁড়িতে তেল দিয়ে সব রকম মশলা অল্প অল্প করে দিয়েছি, হলুদ বাদে। আর হলুদটা দিলে কি হয়, ছোলার ডালটা টপ করে সিদ্ধ হতে চায় না। তো সেই কারণেই আমি হলুদটা বাদে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে পানিটা ফুটে উঠলে তারপরে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিব। তো আজকে আমি খিচুড়িটা রান্না করব মাংস দিয়ে। তো এর আগের দিন বলেছিলাম যে বৃষ্টি হচ্ছিল আর তার উপরে সুরজ বলছিল, মা মাংস দিয়ে খিচুড়ি খুব ভালো লাগবে এই বৃষ্টির জন্য। তো সেই কারণে আমি মাংসটা তো এর আগেই আনিয়েছিলাম। তো আজকে রবিবার দেখেই আমি মাংস দিয়ে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। আর মাংস দিয়ে খিচুড়িটা বানানোর জন্য আমি মাংসটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে এই তো চাল ডালটা দিয়ে আমি হাঁড়িটাকে ওই দিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন আমি মাংসটা কষিয়ে নিব। তো মাংসটা কষানোর জন্য আমি সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে আমি মাংসটা দিয়ে এবার আমি মাংসটা সুন্দর করে রান্না করে নিব। এদিকে মাংসটা হতে থাক, ওইদিকে খিচুড়িটাও হচ্ছে। তা আর এর ভিতরে প্রত্যেক দিনের মতো আমি আবারও বলছি, ভিডিওর এ পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারে যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছেন, প্লিজ আপনারা একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর কমেন্ট করে প্লিজ ২৪ ঘন্টা অপেক্ষা করবেন। ২৪ ঘন্টার পরে আমি আপনার পরিবারে অবশ্যই চলে যাব। তো যাই হোক, কমেন্ট পেয়ে আমি কমেন্টের সাথে সাথে যদি উত্তর নাও দিতে পারি, কিন্তু পরে কমেন্টটা দেখে আমি আপনার পরিবারে অবশ্যই চলে যাব। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন প্লিজ সাবস্ক্রাইবটা উঠিয়ে নেবেন না। একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক বেশি উৎসাহিত করে আবার নতুন করে ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, ভেঙে পড়ি আবারও উঠে দাঁড়াই আপনাদেরই জন্য। তো যাই হোক, প্লিজ আপনারা একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।
আমিও আপনাদের পাশে অবশ্যই থাকবো। তো যাই হোক, মাংসটা কষানো হয়ে গিয়েছে। ওইদিকে খিচুড়ির ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মানে হতে থাক। এইদিকে আমি যে থালা বাসনগুলো হয়ে গিয়েছিল, তো সেই থালা বাসনগুলো সব একবারে মেজে ধুয়ে নিয়েছি। আর এইদিকে খিচুড়িটা হয়ে গিয়েছে, শুধু একটু বাগার দিব। তো যাই হোক, ঘিটা এমনিতেও দেওয়া যায়, কিন্তু এইভাবে দিলে খিচুড়িটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একটা চামচে করে ঘি নিয়েছি, তো তাতে 2টা শুকনো লঙ্কা, একটু রসুন কুচি দিয়েছি। তো তারপরে ফোড়নটা হয়ে গেলে আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিব। তো যাই হোক, এইভাবে দিলেও খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো তো আমার ভুনা খিচুড়ির থেকে এইভাবে পাতলা করে খিচুড়ি রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চারা পছন্দ করে না জন্যই খিচুড়িটা সেইভাবে রান্না করা যায় না, কিন্তু আমার খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গিয়েছে। ওইদিকে ঘরটা আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছি, সাথে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নিব। আর আর এইভাবে রান্নার পরেও যদি একবার ঘরদোর ঝাঁট দেওয়া যায়, তাহলে বিকালের দিকে আর ঝাঁটটা দিতে হয় না। তো যাই হোক, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এই তো দেখুন, আর এই জামাই বারবার বলছে, মা আমাকে দাও, আমি ঘরটা মুছে নিব, আমি ঘরটা মুছে দিব। তো আমি বলছি, যদি তুমি মুছতে পারতে তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না। আর এখন তুমি ছোট আছো, মুছতে পারছো না, তাই তুমি আমার সাথে জোর করছো, মা আমাকে এই কাজটা দাও, আমি করব। কিন্তু যখন তুমি বড় হয়ে যাবে, কাজটা করার মতো হবে, তখন কিন্তু কাজটা তুমি আর করবে না। তো যাই হোক, এইভাবেই আমি গল্প করতে করতে ঘরটা মুছে নিয়েছি মা বেটায়। আর এইদিকে এই তো গোসল সেরে এখন খাবারটা খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।